থেকে পরীক্ষা নেবেন। যদি আমাদের সন্তানকে আমরা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক তাদের জীবনটা যদি আমরা গঠন করিয়ে দিতে পারি, আমরা যদি আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করিয়ে দিতে পারি, আমরা আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে কামিয়াব হয়ে গেলাম। পক্ষান্তরে যদি আমার সন্তান আল্লাহ তাআলার হুকুম না বুঝে, না মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না বুঝে, না মানে, সে যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, আমি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে নাকাম হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। এই জন্য বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সন্তান দান করেছেন, এটা আমাদের জন্য একটা পরীক্ষার বস্তু। আমরা যদি আমাদের সন্তানকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করি, তো আমরা আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হব। পক্ষান্তরে যদি আমরা আমাদের সন্তানকে হেলায় ধুলায় নষ্ট করে দেই, সুশিক্ষায় যদি তাদেরকে শিক্ষিত না করি, তাদেরকে যদি রাসূলের আদর্শ শিক্ষা না দেই, আমরা কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে। আল্লাহ না করুন, শাস্তিরও আমাদেরকে সম্মুখীন হইতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অভিভাবক বানিয়েছেন, বাবা বানিয়েছেন, মা বানিয়েছেন, দাদা দাদি বানিয়েছেন, নানা নানি বানিয়েছেন, আমাদের কর্তব্য এবং দায়িত্ব যে আমরা যেন আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ যেন আমরা গড়ে দিতে পারি। সন্তান যেন কোনটা আল্লাহ তাআলার আদেশ, কোনটা আল্লাহ তাআলার নিষেধ, কোনটা নবীর আদর্শ, কোনটা নবীর আদর্শ বহির্ভূত, কোন কাজ করলে আল্লাহ খুশি হবেন, কোন কাজ করলে আল্লাহ নারাজ হবেন, কোন কাজ করলে সে জান্নাতে যেতে পারবে, কোন কাজ করলে সে জাহান্নামে যাবে, এই বিষয়গুলো যেন কমাস কম তার সামনে পরিপূর্ণ স্পষ্ট হয়ে যায়। এতটুকু শিক্ষা আমাদের সন্তানদেরকে দেয়া, এটা আমাদের উপর ফরজ। আলহামদুলিল্লাহ, আমাদের এই ফারুকিয়া মাদ্রাসা এই আমাদের শিশুদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার কাজটাই করতেছে। আর আপনারা আমাদেরকে সন্তান দিয়ে, সুন্দর বুদ্ধি পরামর্শ দিয়ে, সময় দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের এই মেহনতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, এবং আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ তাআলা সুশিক্ষায় শিক্ষিত করে দেন, যেন আমাদের মৃত্যুর পর আমরা কবরে শুয়ে শুয়েও যেন আমাদের সন্তানদের মাধ্যমে আমরা যেন দুনিয়া থেকে বিভিন্ন হাদিয়া যেন আমরা গ্রহণ করতে পারি। তারা যেন কোরআন পড়ে আমাদের জন্য হাদিয়া পাঠায়, তারা যেন নামাজ পড়ে আমাদের জন্য হাদিয়া পাঠায়, তারা যেন দোয়া করে আমাদের জন্য হাদিয়া পাঠায়, আর আমরা কবরে শুয়ে শুয়ে যেন ওই হাদিয়াটুকু গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওই তৌফিক দান করুন। এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আমাদের মুআজ্জাজ